হাউসুইটে আপনার এক্সপেরিয়েন্সটা একটু জানতে চাই। কতগুলো এক্সপিরিয়েন্স জাস্ট জোশ। ও আমরা আসলে যে পরিমাণ মজা আপনারা স্ক্রিনে দেখছেন তার থেকে আরও 50 ভাগ বেশি মজা আমরা অফ স্ক্রিন করেছি অ্যাকচুয়ালি। সো দেয়ার ইজ আ ভেরি নাইস ভিডিও, আমাদের মায়া মায়া লাগের একটা ওটা সামনে আপলোড হবে। ওটা সামনে আপলোড হবে। সো মানে আমাদের ভিলেনের সাথে ওর একটা ভিডিও আছে মায়া মায়া গান। সেখানে আমি আমার পার্ট প্লে করেছে পাবল ভাইয়া আর অপুর ভাইয়া পার্ট প্লে করেছে ভাইয়া সামনে আসতে চাই। নিউ ভিলেন ইন টাউন। ফিলিংটা দিতে চাই। How hot? ভাই এতটা কুল ভাবে বললে হবে না তো। ওই তো how hot? ভাইয়া শিবু ভাই, আর কি আপনাদের একটা ডায়লগ আছে না, যেটা হচ্ছে আপনি পারিনকে অ্যাপ্রোচ করেন যে উইল ইউ ম্যারি মি, এটা একটু দেখতে চাই এখানে। দেখে না মাত্র বেরোলে ওইটা দেখা যাবে না, ওইটা ঈদের দিন দেখি 25 টাকা দিয়ে দেখতে হবে, 25 টাকা দিয়ে। মানে আপনারা যা দেখলেন তার থেকে 50 গুণ বেশি মজা করতে করতে আমরা কাজটা করছি। ধামাকা তো আমি দেই না, ধামাকা হচ্ছে দর্শকরা দেয়, তারা পছন্দ করে ধামাকা হয়ে যায়। এগুলো আপনার মাথা থেকে কিভাবে সেই যে এতগুলো সেলিব্রিটি আমার তো মনে হয় সবচেয়ে বড় সেলিব্রিটি আপনি। না না, বিষয়টা ওরকম না। বিষয়টা হচ্ছে আমি সবসময় পারফর্মার খুঁজি। সো আমার কন্টেন্টের জন্য আমার কাছে মনে হয়েছে একটা হিরো দরকার, একটা হিরোইন দরকার, যেটা আমি পেয়ে গেছি অপূর্ব ভাই এবং ফারিন। আর এছাড়া আরও অনেকগুলো চরিত্র দরকার যারা আসলে একদম রিয়েলিস্টিক অ্যাক্টিং করবে। তো আমার কাছে সবাই আছে যারা একদম রিয়েলিস্টিক পারফরমেন্স দিয়েছে, সেজন্য কন্টেন্টটা সবাই এনজয় করেছে। ভাই এই স্ক্রিপ্টটা করতে কতদিন সময় লাগছে আপনার? আসলে একটা স্ক্রিপ্ট করতে তো অনেকদিন সময় লাগে, বাট একটা গল্প আমার কাছে, যেহেতু আমার গল্পের স্ক্রিপ্ট ডেভেলপমেন্ট সব কিছু আমার নিজেরই করতে হয়, সো আমার কাছে ধরেন এখনও অনেক গল্প আসে যেটা হয়তো বা আমি আজকে থেকে 2 বছর পরে বানাবো। সো আমার প্রত্যেকটা গল্প আমি আসলে অনেক সময় নিয়ে যত্ন করে করি, সেজন্য অনেক দিন পর পর আমার কাজ আছে। কি বলবো, অনুভূতি কি বোঝানো যায়, বলা যায়? অনুভূতি কখনো বলা যায় না, অনুভূতি কখনো বলা যায় না, অনুভূতি বুঝে নিতে হয়। একটা মানুষের চেহারা দেখে তার কথাবার্তা বলে সবকিছু মিলে অনুভূতি বুঝে নিতে হয়। কারণ আসছি তো হাউস সুইট দেখতে, তো পরিবেশ পুরাটাই সুইট থাকতে হবে, ঠিক না? ব্যাপারটাই হয়ে গেছে হাউস সুইট। এই যে এখানে যারা আছে সবাই হাউস সুইট, ঠিক না? আর এই যে সবচেয়ে sweet- আমার একটা প্রশ্ন, এই যে এত ক্যামেরা, সবার কেমন লাগছে সেটা বলো, জোরে বলতে হবে, হাউস সুইট বলতে হবে সবাইকে, এত স্লো বললে হবে না। হাউস সুইট জোরে বলো। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো, খুব ভালো। এই যে আছে, এই যে এই যে সবচেয়ে এই যে sweet- সবচেয়ে সুইট, সবচেয়ে ছোট দর্শক, পরবর্তী প্রজেক্টে আমাদের বাবু ইনভলভ হবে কিনা? হতেও পারে। যদি সবাই চায়, এই সবাই ক্যামেরা যারা আছে তারা চাইলে হবে, নাহলে হবে না। সবাই কি চায় জোরে বলো। হ্যাঁ ঠিক আছে। কই পলাশ কই? কি বলে আপনি দেখে আমার কাছে আসুন। আসবো শীঘ্রই শীঘ্রই, আরেকটু প্রিপারেশন নেই, তারপর চলে আসবো। ও যায় না। আসলে ধামাকা কিনা জানি না, বড় পর্দায় আসার জন্যই আসলে প্রস্তুতি নিচ্ছি। সো চেষ্টা করছি, প্রতিনিয়ত শিখছি। আমার কাছে মনে হয় যে আরেকটু সময় প্রয়োজন, সঠিক সময়ে আমি বড় পর্দায় আসবো। অবশ্যই টার্গেট বড় পর্দা, সেজন্যই আমি চেষ্টা করছি ওটিটিতেই এক ধরনের সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স দিতে দর্শককে, যারা আসলে ঘরে বসে ওটিটিতে, মোবাইলে বা টিভিতে আমার ফিল্মটা দেখবে, তারা যাতে এক ধরনের সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স পায়, এবং তারা যাতে এই আইডিয়াটা করে যে আমি যখন বড় পর্দায় কাজ করব তখন তারা কেউ ঠকবে না। না, এটা ডিরেক্টর জানে, এটা ব্যাচেলার পয়েন্টের ডিরেক্টর হচ্ছেন অমি ভাই। ব্যাচেলার পয়েন্টের শুরু থেকে শেষ পুরোটা ভাবনা হচ্ছে অমি ভাইয়ের। সো আসলে এটা অমি ভাই ডিসাইড করবে এবং অমি ভাই সিদ্ধান্ত নেবে, বা কিংবা অমি ভাই আপনাদেরকে জানাবে কবে তিনি ব্যাচেলার পয়েন্ট নিয়ে আসবেন। আমরা অপেক্ষা করতেছি আপনাদের মতো। দেখেন, হিরোর চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ও কোন চরিত্রটা প্লে করছে, সেটা আসলে অডিয়েন্স রিসিভ করছে কিনা। তো আমার কাছে মনে হয় যে পলাশ একজন অভিনেতা, ওর অভিনেতাই থাকা উচিত, ও অভিনেতাই হোক। ডেফিনেটলি অমি ভাইয়া বা আমাদের সবারই
যেটা ছিল যে এন্টারটেইনিং একটা কন্টেন্ট বানানো। সো ডেফিনেটলি হলের সবার রিয়াকশন দেখে মনে হয়েছে যে উই আর সাকসেসফুল। আসলে আমরা এই কাজটা অনেক দিন সময় দিয়ে তারপর করেছি এবং এই কাজটা করতে গিয়ে অনেক ধরনের বাধার মুখে পড়তে হয়েছিল আমাদের শুটিংয়ের মধ্যে একটা অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটে এবং সেইখানে এই যে আমার এখনো ওই যে ওর হাতে এখনও দাগ আছে। সো সবাই আসলে অনেক এফোর্ট দিয়ে আমরা কাজটা করেছি এবং আমাদের একটাই উদ্দেশ্য সবার যে ঈদে দর্শকদের এন্টারটেইন করা। এবং হলে দর্শকদের যেই রিয়াকশন দেখলাম আমার কাছে মনে হলো যে ফারিনের কথা মতোই যে হয়তো আমরা দর্শককে এন্টারটেইন করতে পেরেছি, কারণ বিভিন্ন জায়গায় মানুষের চিৎকার এটা আসলে আমাদেরকে অনেক ইন্সপায়ার করে এবং এই ধরনের কাজ আমি আসলে সামনে আরও করতে চাই। I mean, struggle is a part of life and part of our career. So definitely কষ্টটা তখনই সার্থক হয় যখন দর্শকদের মধ্যে থেকে আমরা যেটা মানে ভিশন চিন্তা করি সেই ভিশনটা যখন দেখি যে দর্শক পর্যন্ত পৌঁছাচ্ছে। সো ডেফিনেটলি হলের রিয়াকশন তো খুবই ভালো। ওটিটিতে যখন রিলিজ পাবে আশা করছি সেম অথবা এর থেকেও ভালো রিয়াকশন পাবো সবার থেকে। সবাই খুব এনজয় করবে কন্টেন্টটা। ইতিমধ্যে আমাদের গান ট্রেলার সব কিছুই মানুষ খুব ভালোভাবে গ্রহণ করেছে। সবাই এটাকে সিনেমার সাথেও কম্পেয়ার করছে। সো এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। না, আপাতত হাউস সুইট আমরা সবাই। আমি খুবই এক্সাইটেড ছিলাম কারণ আমি এরকম একটা ক্যারেক্টারই অনেকদিন ধরে খুঁজছিলাম করার জন্য, বিকজ আমার কাছে মনে হয়েছে যে আই এম আ ভেরি এক্সপেরিমেন্টাল আর্টিস্ট। আমি অনেক ধরনের ক্যারেক্টার করি সবসময়, বাট কমার্শিয়াল অ্যাসপেক্টে হয়তো আমাকে কেউ ওভাবে আগে অমি ভাইয়ের আগে চিন্তা করেনি। সো আই এম ভেরি গ্রেটফুল টু হেম অ্যান্ড বঙ্গ যে তারা এখানে সিনেমার কোনো নায়িকাকে নিতে পারতো, বাট আমার উপর সেই ট্রাস্টটা করে আমাকে দিয়ে নতুনভাবে প্রেজেন্ট করানো। সো ডেফিনেটলি আমি আমার সর্বোচ্চটা দিয়েছি এবং অডিয়েন্স থেকে সম্পূর্ণ গ্রহণযোগ্যতা পেয়েছি। সো ডেফিনেটলি এটা আমার জন্য আমার কমার্শিয়াল ক্যারিয়ারে একটা অনেক বড় ভূমিকা পালন করে। অবশ্যই ট্রেলার এবং গান নিয়ে যেহেতু মানুষের উত্তেজনা তুঙ্গে, ডেফিনেটলি আমরা আশাই করছি যে কন্টেন্ট রিলিজের পর সেটা আরও বেশি বাড়বে, বিকজ কন্টেন্ট আপনারা যেহেতু সবাই দেখেছেন যে পুরো ব্যাপারটা যখন একটা মানুষ বসে পুরোটা একসাথে উপভোগ করবে তখন সেইটা একদম ষোলকলাপূর্ণ হবে। অবশ্যই বালাম ভাই তো এখানে আছে, মানে বালাম ভাই আমাদের সবার পছন্দের এবং বালাম ভাই এখন প্লেব্যাক সিঙ্গার হিসেবে আমার কাছে মনে হয় নতুন করে আবার শুরু হয়েছে বালাম ভাইয়ের যাত্রা। তো আমার কাছে মনে হলো যে আমাদের এই গানটার জন্য একটা সিনেম্যাটিক ভয়েস দরকার। এই মুহূর্তে আমার কাছে মনে হয় যে এটা বালাম ভাই বেস্ট, সেজন্য বালাম ভাইকে আমরা থ্যাংক ইউ। প্রথমত ওয়েব ফিল্মের প্রথম, অমির সাথেও প্রথম কাজ, ন্যান্সির সাথে অনেক বছর পর, আর সব কিছু মিলিয়ে আমি আসলে বেশি তো গান করিনি, খুব হাতে গোনা। আপনাদের পছন্দের প্রিয়তমা তারপর থেকে হয়তো আরেকটু বেশি অ্যাকসেপ্টেন্স পেয়েছে। আর এটা আমি প্রথম মনে হয় আমার লাইফে কোনো প্রিমিয়ার দেখলাম আর কি। সাধারণত গান গাওয়া হয়, সামহাও হয় না। এবং ফারিন এবং অপূর্বের মানে ওদের দেখে আমি ওকে বলতেছিলাম আর কি যে এটা আমার কাছে মনে হচ্ছে একদম ফিল্মের একটা ফিল, পুরা ফিল্মের একটা ফিল্ম মনে হচ্ছে, একদম ওই ফিলেই চলে আসছে। অনেক ওয়েব ফিল্ম বা টেলিফিল্ম বা আমরা যা দেখি এটা একদম আমার মনে হচ্ছিল যে এটা ফিল্মের একটা ইমেজ দিচ্ছে। এবং আমি প্রথম দেখলাম পুরোটার মধ্যে যেটা আমি অডিয়েন্স হিসাবে, আমি তো গানের মানুষ, কোনো জায়গায় কোনো মানে চিন্তা করার আগে ছবি শেষ, মানে এত স্পিড এবং এত এন্টারটেইনিং। আর বাকিরা যারা আছে এখানে তো সবাই এক একজন সুপারস্টার। এবং আমি ফারিনের সাথে আমার হয়তো এরকম সামনাসামনি দেখা হয়নি এই প্রথম, বাট আমি ওকে বলছি যে অ্যামেজিং অ্যাক্টিং, এত ন্যাচারাল অ্যাক্টিং করে ফারিন এবং আমার মনে হয় বেস্ট অফ লাক। হ্যাঁ, আর অমিত তো ফাটিয়ে দিয়েছে, ইনশাল্লাহ আরও ফাটাবে সামনে, এই আর কি। থ্যাংক ইউ সো মাচ। আমরা সবাই অপূর্ব ভাইকে অনেক মিস করি। হ্যাঁ, অপূর্ব ভাইকে আমরা সবাই খুব মিস করতেছি। অপূর্ব ভাই থাকলে আসলে খুব ভালো হতো। ইনশাল্লাহ নেক্সট টাইম হয়তো বা বড় পর্দা সিনেমার জন্য অপূর্ব ভাইকে পাশে পাবো আমরা। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আমার কাছে মনে হয় ঈদের দর্শক হাউস সুইট দেখুক। হাউস সুইট দেখলেই আসলে তারা বুঝে যাবে যে সামনে আসলে হাউস সুইট কিছু আসছে কিনা। আজকে আপনার সাথে বৈষম্য করতে চাই না ভাই, প্লিজ। আমরা বৈষম্য করবো না, ওই দিন অনেক বৈষম্য হয়েছিল আপনার সঙ্গে। এই যে হাউস সুইট আসতেছে এই ঈদে আসলে এটাই, আর কিছু নাটক আসছে। So, জি ডেফিনেটলি আমি চেষ্টা করবো সবগুলো দেখার ট্রাই করবো একটা একটা করে। জি ভেরি সুন। জি দেখা যাক।
সেটা যখন হবে জানতে পারবেন। অপূর্ব ভাইয়ের ফাইটে আমি তো সেরকম করে ফাইট করিনি, বাট আমার ইচ্ছা আছে যে ভবিষ্যতে অ্যাকশন প্যাকড একটা সিনেমা করার, যেখানে আমারও অনেক অ্যাকশন। রোম্যান্স কমেডি হয়ে গেছে, এরপর ফারিন action আপনার হাত ধরে একটু বরিশালের দর্শকদের টার্গেট করে বিষয়টা তা না, আসলে আমার নিজের দেশের বাড়ি বরিশাল। সো মনে হলো যে কখনো আমার নিজের দেশের বাড়িতে গিয়ে আসলে শ্যুট করা হয় নাই, এই প্রথম আমি বরিশালে গিয়ে শ্যুট করলাম, আর কি। সেজন্যই, আর কিছুই না। আর আমার মনে হয় বরিশালকে এত সুন্দরভাবে আগে কেউ উপস্থাপন করেন, যেটা আমরা অমিতার। হ্যাঁ, হয়তো বরিশালের মানুষ যারা আছে তারা দেখলে পছন্দ করবে। চাঁদ এসে যায় তোমার মুখটায়, কেন তুমি আসনি আগে? মায়া মায়া লাগে, মায়া মায়া জাগে, ভাসালে আমাকে তুমি যে আবেগে। অপূর্বকে আমরা সবাই মিস করছি। হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ